হ্যাঁ না, এটা ফর্মুলাটা মুখস্থ করতে বলছিলাম না, ফর্মুলা মুখস্থ করতে বলছিলাম। ক্লাস কোন ক্লাসে? এই ঠিক না? আমি সূত্র মুখস্থ করে আসতে বলছিলাম, কি কি জানো? এ প্লাস বি হোল স্কয়ারের আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এই দুটো সূত্র মুখস্থ করতে আসতে বলছিলাম। হ্যাঁ দাঁড়া লিখি। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab, এই তো, ঠিক আছে, বুঝতে পারলি? আর মাইনাসেরটা, হ্যাঁ হ্যাঁ মাইনাসেরটা লাগবে, এ মাইনাস বি হোল স্কয়ারটা লাগবে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস, এই তো, ঠিক না? এই দুটো দিয়ে মোটামুটি অঙ্কগুলো আমাদের এখানে হবে। হ্যাঁ, কোনটা রে বল? ওগুলো তো অনেকগুলোই আছে, এখানে এই দুইটাই লাগবে মোটামুটি এই যে অঙ্কগুলো করার জন্য। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে। হুম, এখান থেকে আমরা প্রথম অঙ্ক করব কি বোঝানোর জন্য, 9-এর 1 নাম্বারটা যেটা আছে, পেজ নাম্বার কত রে? পেজ হচ্ছে 12। 9-এর 1 নাম্বার অঙ্কটা কি বলেছে? 9-এর 1 নাম্বার অঙ্কটা কি বলছে দেখ। 9-এর 1 কেন রে? 8-এর গুলো কি হলো রে? 8-এর অঙ্ক করবি না? করবি না কেন? পারবি করতে? কি আছে শিখে নিতে হবে তো আরেকবার। 5x মাইনাস 2y, এই তো। আমাদের উপরের লাইন কি লেখা আছে দেখ, সুন্দর করে লেখা আছে, বর্গ নির্ণয় করতে বলছে। এই যে এই দুইটা ব্যবহার করে বর্গ নির্ণয় করতে বলছি, ঠিক আছে? এখানে মাইনাস আছে কিন্তু, তার মানে এই ফর্মুলাটা কাজ হবে, ঠিক আছে? তাহলে কি করবো রে, বর্গ যেহেতু করতে বলছে মানে কি 5x মাইনাস 2y তার হোল স্কয়ার লিখবো কিনা? বর্গ মানে কি রে? স্কয়ার। বর্গ মানে স্কয়ার, ঠিক আছে, বুঝে নিবি ভালো করে, বর্গ মানে স্কয়ার। তাহলে এখানে কি হবে রে? এই যে দেখ ফর্মুলাটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে এখানে হচ্ছে 5x আর b বলতে 2y। তাহলে কি হবে 5x তার হোল স্কয়ার মাইনাস 2a মানে কত 5x, b মানে কত 2y, ঠিক না? প্লাস, এই তো, ঠিক আছে না? হ্যাঁ, এবার কি হবে দেখ, ভাঙাবো এবার। হ্যাঁ, এই যে স্কয়ারটাকে ভাঙিয়ে দেবো, কি হবে 5 5 25x স্কয়ার মাইনাস 5 দিয়ে 10, 10 দিয়ে 20 xy, ঠিক আছে? এই যে xy, হ্যাঁ, প্লাস 2 এর স্কয়ার কত 4 y স্কয়ার, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যান্সার। কথা বুঝতে পারছিস তো? হ্যাঁ, কি করেছি, হোল স্কয়ার করে ফর্মুলা করেছি, এই যে এই ফর্মুলাটা। হুম, তারপরে 2 নাম্বারটা সেম, 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা সেম অঙ্ক আছে, করে দেখাতে পারবি? দেখা দেখি ফটাফট 2 নাম্বার অঙ্কটা। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বারটা, ওই দেখ
কি আছে 2 নাম্বারে? 2 নাম্বারে কি আছে বল? 7 প্লাস 2m, তাহলে এটার হোল স্কয়ার করে দিতে হবে কিনা? হ্যাঁ, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা কি রে? a স্কয়ার, হ্যাঁ, প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখবি রে, এটাকে ভাঙালে কত হবে? 7 7 কত হয়? 49। ঠিক, 49 প্লাস 4 4 7 28m প্লাস 4m স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, এম স্কয়ারটা দিস নাই, দেখ ভালো করে লাস্টে, এই যে এম স্কয়ারটা দিস নাই। মিলছে? দেখ যারা করে নিয়েছিস আমারটার সাথে মিলিয়ে নে, ঠিক আছে কিনা। হ্যাঁ, বুঝে বুঝে করবি অঙ্কগুলো, ঠিক আছে। 3 নাম্বারটা 3টা দিয়ে আছে, 3টারও ফর্মুলা আছে। তোরা যদি বলিস 3টার ফর্মুলা দিয়ে করা দাও, 3টার ফর্মুলা দিয়ে করা যাবে। 2টা দিয়ে হবে তো আগে দ্বিতীয়বার আবার ফর্মুলা করতে হবে, ঠিক আছে। 3টা দিয়েও ফর্মুলা আছে, মানে এই যে এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা আছে আবার। কথা বুঝতে পারলি? এবার যদি 3টা দিয়ে না করিস 2টা দিয়েও করা যাবে। দেখ 2টা দিয়ে যেহেতু তোরা জানিস তো 2টা দিয়েই করি, ঠিক আছে। দেখ 3 নম্বর অঙ্ক বল। প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখ 3 নাম্বার বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যদি হোল স্কয়ার করি আমরা, কথা বুঝতে পারলি কিনা? তো এরকম করতে পারি কিনা একটা লাইন, আর এক্স প্লাস ওয়াই থাকলো প্লাস জেড থাকলো, তার হোল স্কয়ার লিখতে পারি কিনা? হ্যাঁ, দেখ এই দুইটাকে একটা ধরলাম আর জেডটাকে আলাদা ধরলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলে এ, এটুকু কি বি, ঠিক আছে। তাহলে এটাকে হোল স্কয়ারের ফর্মুলা যদি করি আমরা, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কয়ার মানে কি লিখবো আমি? এক্স ওয়াই তার হোল স্কয়ার লিখতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে পারলি? প্লাস 2ab, হ্যাঁ, এটা এ এটা বি, এ স্কয়ার, তার মানে এটা এর মাথা স্কয়ার, এ স্কয়ার, এই যে ফর্মুলা এ স্কয়ার দিয়ে আছে। হ্যাঁ, এ বলবো লেখার সময় যা আছে তাই লিখবো, ফর্মুলা বলবো ওইটাই, ঠিক আছে। 2 এ কত রে? এক্স প্লাস ওয়াই। বি কত রে? জেড, গুড, প্লাস বি স্কয়ার মানে জেড এর স্কয়ার, ঠিক আছে। এটা এ এটা বি। না বুঝতে পারলে 100 বার জিজ্ঞাসা করবি, হ্যাঁ কথা বলবি, না বুঝতে পারলি চুপচাপ থাকিস না। ওটা অঙ্ক কেন করে নিছিস আগেই? এটা কমপ্লিট হয় নাই তো, এটা বড় হবে একটা অঙ্কটা। হ্যাঁ দাঁড়া, এবার দেখ কি করতে পারি। এবার দেখ, দেখ এটা আবার হোল স্কয়ারের ফর্মুলা পড়েছে কিনা। দেখ এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে এটাকে কি লিখতে পারবো আবার? এ স্কয়ার প্লাস 2 এ মানে এক্স, বি মানে ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটুকুর কাজ হলো। হ্যাঁ, আর এদিকে যেটা আছে এটা তুই গুণ করে দিতে পারিস 2 দিয়ে এক্স কে, আর যেটা যেহেতু বাইরে আছে গুণ করা যায়, ঠিক আছে। 2xz লিখতে পারি কিনা? 2xz, আরেকটা লিখতে পারবো 2yz, এটা প্লাস আছে না মিডিলে, প্লাস জেড স্কয়ার, ঠিক আছে। কোনটা বলে দিচ্ছি দাঁড়া, একবার দেখে তারপর বলে দিচ্ছি তোকে আবার। দেখ স্কয়ার টার্মগুলো এক জায়গায় করে নিচ্ছি, কোথায় কোথায় আছে স্কয়ার টার্ম রে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার আছে না? তাহলে দেখ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আছে না? আর দেখ 2xy 2yz 2zx, এগুলো সাজায় দিব খালি, 2xy প্লাস 2yz প্লাস 2zx। যদি এটার ফর্মুলা ডাইরেক্ট এইটা, এই যে এটা ফর্মুলা যদি জানিস না, ডাইরেক্ট এই লাইন দিয়ে হয়ে যাবে, একবারই এক লাইনে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। যদি এটার ফর্মুলাটা করতে চাস দেখবি এই যে এরকম, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি,
তার মানে হচ্ছে এটার ফর্মুলা কি জানিস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যেটা ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাতে যদি মান বসাই আমরা, এটা বলবো না, এটা মানে ফর্মুলা এটা। হ্যাঁ, লেখার সময় কি লিখবো আমরা, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, সি স্কোয়ার মানে জেড স্কোয়ার, হ্যাঁ প্লাস 2ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, তার মানে এক্স ওয়াই হলো, প্লাস 2bc, বিসি আগে ওয়াই জেড, ঠিক, প্লাস 2ca, সি এ, তার মানে জেড এক্স। এই যে এটাই অ্যান্সার, এতটা করতে হবে না, বুঝতে পারলি? যদি ওই ফর্মুলা জানা থাকে তাহলে তুই ডাইরেক্ট একবারে এটা থেকে এটা অ্যান্সার লিখতে পারবি এই লাইনের পরে। হ্যাঁ, এটা তো টুকে রাখতে পারিস এটা জানার জন্য, আর এটাও করতে পারিস, বুঝতে পারলি, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছিস টিয়া? কোনটা বলছিলিস যেন তুই, এটা এটা এটা, এই যে এটাকে হোল স্কয়ার ফর্মুলা করেছি, এটা এ, এটা বি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার এটা দিয়ে এটাকে গুণ করে দিব, 2zx, হ্যাঁ 2yz গুণ করে দিলাম, 2 দিয়ে একেও গুণ হবে, একেও গুণ হবে, হ্যাঁ আর কি থাকলো, এই জেড স্কয়ার থেকে গেল, এটাকে সাজা দিছি খালি পড়ে আছে। আর যদি বলতে চাস যে এটা আমি করব না, এটা জাস্ট জানার জন্য, তাহলে এটা সমান সমান দিয়ে একবারে ডাইরেক্ট এটা লিখবি উত্তর, এটা লেখার পরে এই লাইনটা লিখবি একবারে, ওটাই একটাই অঙ্ক, এক লাইনে হয়ে যাবে। হ্যাঁ, ফর্মুলা মুখস্থ থাকলে, বুঝতে পারলি? হ্যাঁ, ওই যে বর্গ করতে বলছে যে ওখানে দেখ লেখা আছে বর্গ, ওই জন্য হোল স্কয়ার নিয়ে আসছি, দেখ সুন্দর করে লেখা আছে বর্গ করো, লেখা আছে না? হ্যাঁ, বর্গ মানে স্কয়ার আনতে হবে তোকে, না তুই লিখতে পারিস তোরা একটা লাইন নির্ণয় বর্গ লিখে হোল স্কয়ার দিতে পারিস, ঠিক আছে, বা সমান পরের লাইনে লিখতে পারিস। হ্যাঁ, নির্ণয় বর্গ লিখে হোল স্কয়ার দিতে পারিস, কোনো ব্যাপার নাই। ওই 2xz আর zx একই ঘটনা। এই করছিস, পারছিস? হ্যাঁ, এই কর তাতে কর। না রে, কর তাড়াতাড়ি করে, নেক্সট অঙ্ক করবো রে, তাড়াতাড়ি নে, আমি একটু কলমগুলোতে কালি হয়নি ততক্ষণে, তাড়াতাড়ি কর। তারপরে চারটা দিয়ে আছে, দেখ অঙ্কটা, চারটা দিয়ে কিন্তু চারটা সূত্র নাই, আবার যদি বলিস চারটার ফর্মুলা, চারটা দিয়ে ফর্মুলা হবে না, বিশাল বড় হবে, করা যাবে বড় হবে, ঠিক আছে, ওটাকে দুইটা দুইটা ধরেই করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, দুইটা দুইটা করে নিতে হবে, একটু বড় হবে। হ্যাঁ, বল বল বল, তাও হতো, সেম আসবে অ্যান্সার। ও ভালো কথা বলেছে একটা, যদি আমরা এক্স টাকে সিঙ্গেল রেখে ওয়াই জেড টাকে যদি ধরতাম এখানে ব্র্যাকেট দিয়ে, সেম অ্যান্সার আসবে, কোনো চেঞ্জ হবে না। মনে কর যে এই দুইটা ব্র্যাকেট এখানে এক্স ওয়াই না নিয়ে এক্সটা রাখবো বাইরে, আর ওয়াই জেড টাকে ব্র্যাকেটে নিবো ফার্স্ট ব্র্যাকেটে,
তখন ওয়াই জেডটাকে বি ধরতে হবে, এদিকে আবার ফর্মুলা করতে হবে, সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না। এই লাইনটা মনে করো যে উলট পালট হবে, খালি এটা এরকম টাইপেরটা পিছনে থাকবে, এগুলো সামনের দিকে থাকবে। ঠিক আছে, দিয়ে আবার কি হবে, এই যে সাজালে আবার এটাই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ধরতে হবে। তো দুইটা দুইটা করে না ধরলে তো হবে না ওটা, বুঝতে পারলি? দুইটা দুইটা করে ধরতে হবে। কি আছে, কি কি আছে রে বলতো? এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। ঠিক আছে, যেহেতু আমাদের বর্গ করতে বলছে, আমরা কি করব, স্কোয়ার মারবো। ঠিক আছে, ঠিক আছে কিনা? এবার কি করব, দুইটা দুইটা আলাদা করে নেব। কি করব, দুটা দুইটা আলাদা করে নেব। কি করব, এ প্লাস বি একটা, এখানে মাইনাস কমন নিয়ে নিলে সি প্লাস মাইনাসে মাইনাসে কি হয়, যেহেতু ব্র্যাকেট দিয়ে দিলাম চিহ্নটা অবশ্যই গুণ হবে। হ্যাঁ, দিয়ে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করব। ঠিক আছে, ওইটাই লিখছি, জাস্ট খালি আমি কি করেছি, দুটা আলাদা করেছি। এবার কি করব, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ বলতে এখানে এ প্লাস বি, এ তার হোল স্কোয়ার। এ স্কোয়ার হলো, হ্যাঁ এটাকে আমি সাজা লিখেছি, এ প্লাস বি মাইনাস একটা কমন নিয়ে সি মাইনাসে মাইনাসে প্লাস ডি। ঠিক আছে, মাইনাস টু, এ বলতে কত রে, এ প্লাস বি, আর বি বলতে সি প্লাস ডি। ঠিক আছে কিনা, এটাই গোটাই এ, এটা গোটাই বি, প্লাস বি স্কোয়ার মানে সি প্লাস ডি তার হোল স্কোয়ার। ঠিক আছে না, এটাকে আবার ফর্মুলা করা যাবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। হ্যাঁ, ঠিক আছে, দেখ এটা এ এটা বি, প্রথম সূত্র, ছোট সূত্রটা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে মাইনাস এটা গুণও করে দিতে পারিস। হ্যাঁ, অ্যান্সারে কেমন আছে আমি জানি না, গুণ করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, গুণ করলে কি হচ্ছে আমি গুণ করে দিচ্ছি। এই দেখ, গুণ করার নিয়মটা মনে আছে তো, এটা দিয়ে এটাকে গুণ একবার, এসি, আবার এটা দিয়ে পরটাকে গুণ প্লাস এডি, এটা দিয়ে এটাকে গুণ আবার, নাকি বিসি, এটা দিয়ে আবার একে গুণ বিডি। ঠিক আছে, আর এটাকে আবার ফর্মুলা করতে হবে, এটাকেও এ স্কোয়ার প্লাস টু, এ মানে কত সি, বি মানে কত ডি, প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে না, একটু বড় হবে। দেখ স্কোয়ার টার্মগুলো এক জায়গায় করে দিচ্ছি আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সব এক জায়গায় নিয়ে নিলাম। হ্যাঁ, পরে থাকলো কি রে, এখানে টু এ বি থাকলো না, প্লাস টু এ বি, আর এই প্লাসেরটা নিয়ে নিচ্ছি আগে। হ্যাঁ, এই যে এটা প্লাস টু সি ডি, এবার মাইনাসের গুলো নিচ্ছি, মাইনাস টু এসি মাইনাস টু এডি মাইনাস টু বিসি মাইনাস টু বিডি। এই তো, ঠিক আছে, এটাই অ্যান্সার। একটু বড় হবে। হ্যাঁ, কোন কোন স্কুলে দিয়ে দিবে, যদি কঠিন কোশ্চেন করে তাহলে এগুলো অঙ্ক দিবে, তোকে একটু কঠিন মনে হবে, করতে একটু সময় লাগবে, বুঝতে পারলি? আয় কর। হ্যাঁ, এটাই মেন অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, কর, তাড়াতাড়ি করে না রে, এটা অঙ্ক করে রাখতে হবে, একটু বাড়িতে যা দেখবি ভালো করে, নাহলে পারবি না।
হুম, হ্যাঁ ঠিক আছে। হয়েছে। বোঝার সময় একটু তাড়াতাড়ি, মানে বোঝার সময় লিখবি না, বুঝে নিবি, কিন্তু লেখার সময় একটু তাড়াতাড়ি লিখবি যেন নেক্সট অঙ্কটা করতে বেশি সময় না লাগে ফের। হ্যাঁ, কিন্তু বোঝার সময় লিখতে হবে না, তাহলে লিখিস যদি তাহলে তো বুঝতেই পারবি না যে কি বলছি আমি। লিখতে পারবি যখন আমি দাঁড়া থাকবো তখন লিখতে পারবি, বোঝানোর সময়ও লিখতে পারবি, কিন্তু যখন বুঝাবো তখন না, যখন একটু দাঁড়াবো বোঝাতে বোঝাতে তখন লিখতে পারবি। এবার যে অঙ্কগুলো আসছে এগুলো ইম্পর্টেন্ট আরো বেশি, ঠিক আছে। এবার যে অঙ্কগুলো আসছে এগুলো ইম্পর্টেন্ট বেশি আরো। কত নাম্বারে? 1 নাম্বার। কত? 9-এর 1। খুব ইম্পর্টেন্ট। এবার উল্টা আছে, দেখ 9-এর অঙ্কগুলো কিরকম আছে জানিস, শুনে না একটু খালি। এই যে এটা দেওয়া আছে, এই যে এটাতে আসতে হবে, এটা দেওয়া থাকবে, এটাতে আসতে হবে, এই টাইপের আগে ওখানকার প্রত্যেকটা অঙ্ক এটা দেওয়া থাকবে, এটাতে ঘুরে আসতে হবে, তার মানে পূর্ণ বর্গাকারে নিয়ে আসতে হবে। দেখ লেখা আছে ওখানে সুন্দর করে, আছে না? ঠিক আছে, মুছে দিলাম এটা। হ্যাঁ, প্রথম অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রথম অঙ্কটা স্টার দিয়ে রাখ। প্রথম অঙ্কটাই ইম্পর্টেন্ট। কি বলেছে অঙ্কটা বলতে পারবি কেউ? 9x², 9-এর 1 না রে? 9 স্কোয়ার না হয় 9x² আছে। হ্যাঁ, তারপরে প্লাস মাইনাস নাই। কি বললো রে? দে দেখি দেখি, আমাকে দে। 9/25y² না রে, -18x/5y, -18x/ কত বললাম রে, 25y 5y, সরি 5y, এটাই তো ঠিক আছে না? দেখ কত সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসে খুব। হ্যাঁ, প্রথম কথা দেখবি কি জানিস, স্কোয়ারের টার্ম কে কে আছে। এই যে এখানে একটা স্কোয়ার টার্ম, এটাকে স্কোয়ার টার্ম না, একে আমি এখানে লেখ, আর এটাকে একটু পিছনে নিয়ে যা, লেখ, সামনের চিহ্ন নিয়ে যাবে যেখানেই যাবে ও, ঠিক আছে। হলো, মিডিলে কি পড়ে থাকবে নিশ্চয়ই 18x/5y থাকবে কিনা? হ্যাঁ, এটুকু বোঝা গেল। অনেক সময় এরকমও সাজানো থাকতে পারে, 9-এর পাশে x, এখানে এখানে। হ্যাঁ, চেঞ্জ করে নিলাম তো, ঠিক আছে না? এই যে এটা এখানে রাখলাম, এটাকে পিছনে নিয়ে গেলাম, এটাকে এখানে রাখলাম, বল। না 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 না, আমি সাজিয়ে নিচ্ছি, দেখ স্কোয়ারের টার্ম দুই জায়গায় করেছি, দেখ 9x² টার্মকে প্রথমে রেখেছি, 9/25y² পিছনে নিয়ে গেছি, আর এটাকে মিডিলে রাখছি, ঠিক আছে না? দেখ এটা করার কারণ এই জন্যই, কারণ যে আমি তো এইভাবে করে দিতে পারতাম, a² + b² - এই 2abc ওটা করতে পারতাম, ঠিক আছে, কিন্তু তোরা যেহেতু ফর্মুলাটা জানিস a² + 2ab + b², তো ওই আকার নিয়ে আসার চেষ্টা করতে হবে। এটাকে 3x তার হোল স্কয়ার লিখতে পারি তো, লাস্টেটাকে কি লিখতে পারবো, 3/5y তার হোল স্কয়ার লিখতে পারি, এটুকু লিখতে পারি কিনা? তাহলে এটা এ হলো, এটা মাঝখানে কি জন্য আছে, মাইনাস, মাইনাস কি হবে 2, এ কত এটা, হ্যাঁ, আর বি এটা 3/5y, ঠিক আছে কিনা? দেখ ফর্মুলা পড়ে গেছে, a² - 2ab প্লাস, দেখবি আগের লাইনটার সাথে মিলছে কিনা, দেখ এটাকে ভাঙালে এটা মিলছে, এটাকে ভাঙালে এটা মিলছে, দেখ মিডিলে কত আছে রে, 3 3 9, 9 2 18, এই যে 18 আছে, x x আছে, 5y 5y নিচে আছে, কি বল? 5 5 25, 5 করলাম। বল বল, দাঁড়া দাঁড়া, ওকে বলতে থাকে, দেখ আছে এখানে, গুণ কর,
কারণ যে 2ab লিখবো না, এ বলতে এটা, বি বলতে এটা, ঠিক আছে না? তাহলে 2ab, দেখ 9 9 9 9 3 3 9 9 2 18, ঠিক আছে? এটাকে ভাঙালাম, ভাঙায় আবার আগেটাই ফিরে আসবে। দেখ কি থাকছে তাহলে, 3x মাইনাস 3/5y তার হোল স্কোয়ার আসছে কিনা, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিনা এটা, এই এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিনা? তাহলে এটা a, এটা b, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল অঙ্ক, ঠিক আছে? তাড়াতাড়ি করবি। কি হয়েছে, শরীর খারাপ? আহ, ঠান্ডার মধ্যে ভালো কাপড় টাপড়, মানে একটু ঠান্ডার কাপড় পরে বেরাবি একটু, নাহলে শরীর খারাপ হয়ে যাবে, বুঝতে পারলি? মোজা পরে আসবি, হ্যাঁ পায়ে হাতে পালেও পরে আসবি, লেখার সময় অসুবিধা হতে পারে কিন্তু খুলে রাখবি তখন। তখন বাইরে আজকে কম ঠান্ডা আছে, কালকে পরশুদিন বেশি ছিল, কালকে পরশুদিন বেশি ছিল। হ্যাঁ না, লোক মারা গেছে আমাদের ওইদিকেও কয়জন এই ঠান্ডার জন্য, দুই একটা বয়স্ক লোক। আমি এত রাতে, কালকে কত রাতে বাড়ি গেছি ঠান্ডার মধ্যে, হ্যাঁ অনেক রাতে বাড়ি গেছি। 2 নম্বর হয়ে গেছে, দেখি 2 নম্বর ভালো অঙ্ক, কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট অঙ্ক। খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর, 2 নম্বর হয়ে গেছে, তাড়াতাড়ি কর। হুম, হ্যাঁ অবশ্যই ভাঙাতে হবে, ভাঙা এই যে সেম অঙ্ক একদম ভাঙাতে হবে আগে, ঠিক আছে? সাজাতে হবে না, ওটা সাজানোই আছে মনে হয় না রে, প্রথমে স্কোয়ার টার্ম আছে, লাস্টে আছে না, সাজানোই আছে, তাহলে ওটাকে সাজানোর দরকার নাই আর, ডাইরেক্ট ফর্মুলা ভাঙাতে হবে, ঠিক আছে? 70কে ভাঙাতে হবে না, পিছনটা ভাঙা আগে, তাহলে 70 অটোমেটিক মিলবে, মিডিলেরটা, মিডিলেরটা দেখবি অটোমেটিক মিলে যাবে, হ্যাঁ কিচ্ছু করতে হবে না, ভাঙালেই হয়ে যাবে। বল অঙ্ক বল, কেউ 2 নম্বর না রে, 25, হ্যাঁ এই যে এরও হয়ে গেছে, চিহ্ন একটা ভুল আছে, দেখে নে, 25m² মাইনাস 70mn প্লাস 49n², এই তো? দেখ এই চিহ্নটা তোর একটা ভুল আছে, দেখে নিস, ঠিক আছে? কোথায় ভুল আছে বলতে, এই যে এখানে ভুল করে দিয়েছি চিহ্নটা, এটাকে কি লিখতে পারবো টিয়া? 5n তার হোল স্কয়ার লিখতে পারি কিনা? হ্যাঁ, নাহলে তো ভাঙাতে পারবো না, 5 5 25 হবে, তারপরে তো লাস্টটাকে কি লিখতে পারবো? 7n তার হোল স্কয়ার লিখতে পারি কিনা? এখানে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস দিব, হ্যাঁ মাঝখানটা কিছু বসার দরকার নাই, 2ab, 2a মানে এটা, ঠিক আছে, b মানে এটা, দেখ গুণ করে এটাই মিলবে, 70 মিলবে, তুই বলছিস না 70 কই, দেখ 5 2 10, 10 সাথে 70mn, দেখ মিলে গেছে, আমার টার্গেটে মিলানো। তাহলে কি ফর্মুলা পড়লো, a মাইনাস বি তার হোল স্কয়ার, বল? হ্যাঁ ঠিক আছে, খুব ভালো অঙ্ক। কি বলছিস টিয়া? হ্যাঁ মাঝখানে -2 পারবি তুই, কোনো অসুবিধা নাই, বাড়িতে একটু খালি প্র্যাকটিস করবি, যেগুলো করছিস সেগুলো মনে রাখবি, দিয়ে প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর অসুবিধা হলে তো ভিডিও রেকর্ডিং হচ্ছে, ওটা পেয়ে যাবি, যদি অসুবিধা হয় একটু দেখে নিতে পারবি, বাড়িতে খাটতে হবে একটু শিখতে চাইলে, হ্যাঁ হ্যাঁ, ওই মোবাইল খুলে টিকটক ইনস্টাগ্রাম না দেখে একটু ভিডিওগুলো যদি দেখিস, হ্যাঁ যে কিরকম কি করেছিলাম আজকে, একটু দেখে নিত, কিরকম ভুলে গেছি বা মনে নাই, একটু দেখে নিতে পারিস। বেশি চালানো যাবে না মোবাইল, জাস্ট খালি দেখার জন্য, বোঝানোটা মনে থাকছে কিনা। চল নেক্সট, 3 নম্বর কর, আমি কি বারণ করেছি নাকি?
3 নাম্বারটা পারবি না হয়তো, মেবি করে দেখ, চেষ্টা কর। 3 নাম্বার করছিস না তো তুই, হবে না 3 নাম্বারটা ওইভাবে। 3 নাম্বারটা হয়তো পারবি না, আমাকেই করে দিতে হবে। 3 নাম্বারটা পারবি না, দাঁড়া দাঁড়া আমি করে দিচ্ছি 3 নাম্বারটা। এই টাইপের থাকলে পারবি, এই টাইপের যদি থাকে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু 3 নাম্বারটা একটু আলাদা আছে, আলাদা বলছে একটু বড় দিচ্ছে আর সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে আলাদা ভাবে। দেখ বলতো 3 নাম্বারটা কি আছে বল। 2a minus b whole square plus 4a 2b, না থাকবে না স্কয়ার। হ্যাঁ, ব্র্যাকেটে কি আছে? হ্যাঁ, a plus b প্লাস a plus b whole square না। হ্যাঁ দেখ, এই অঙ্কটা দেখ একটু অসুবিধা হবে তোদের। কেন? কারণ যে এটাকে পিছনেটা সামনেটা ঠিক আছে, তুই এটা বসা দিতে পারবি। দেখ এটা হোল স্কয়ার করা আছে, এটা হোল স্কয়ার করা আছে কিনা? এই তো মিডলে কি হওয়া উচিত দেখতে পাচ্ছিস না? চেপে যাবি না রে তুই। মিডলে কি হওয়া উচিত? প্লাস 2a মানে কোনটা, এটা কিনা? ও সরি, এ বি কত রে? a প্লাস বি। দেখ মিডিলেরটা মিলছে কিনা বলতো। মিলে নাই, মিলছে। হ্যাঁ, এই যে দুইটা যদি গুণ করে দিস দেখ মিলে যাবে। 2 দিয়ে 4 মাইনাস 2b, ঠিক আছে, তাহলে মিলে গেল। হ্যাঁ, না আমি ভাবছি বুঝতে পারবি না এখানে এই ব্যাপারটা, যাই হোক। তাহলে কি হলো, মিলে গেল। তাহলে এ দ্বারা এ বলতে কোনটা? এটা প্লাস, প্লাসের সূত্র না। বি কোনটা? তার কি, ঠিক আছে না? এই যে সরি স্কয়ার মারছি, দেখ বি স্কয়ার বি বি কেটে যাচ্ছে, দেখ প্লাস মাইনাস এ, এটা এ ওটা বি গোটাই কাটবে না, এটা যোগ বিয়োগ যাবে, এটা প্লাস মাইনাস ছিল বলে কেটে গেল। হ্যাঁ, তাহলে 2a আর এখানে একটা এ আছে, তাহলে কত হবে? 3a হবে না? যোগ হয়ে যাবে তো, প্লাস আছে না দুটোর সামনে, তাহলে 9a স্কয়ার। এখন আমি জানি না অ্যানসার কতদূর পর্যন্ত দেওয়া আছে, তো দেখতে পারিস অ্যানসারটা একটু, যে এই পর্যন্ত আছে না, এই পর্যন্ত আছে না, এখান থেকে বাদ দিয়ে দিয়েছে, কাটাকুটি করে দিয়েছে কিনা একটু দেখে না তো। দেখে না তো কতদূর পর্যন্ত দিছে, পূর্ণ বর্গাকারে বলেছে তো, কতদূর পর্যন্ত অ্যানসারটা দিয়েছে দেখে না তো। খুঁজে পাচ্ছিস না? হুম, ও এই পর্যন্ত আছে রে, এটা করে দেওয়া নাই। 3a তার হোল স্কয়ার পর্যন্ত করা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই অবধি করবি। আমি প্লে লিস্ট বানা দিব ক্লাস 8 এর, ক্লাস 9 এর, বুঝলি না? তোরা প্লে লিস্ট বানা দিব, প্লে লিস্ট বানানো যায় ইউটিউবে, মনে কর প্লে লিস্ট বানিয়ে দিলে ওখান থেকে তুই 8 9 পরে বাছাবাছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলি কি না? ওখান থেকে দেখে নিতে পারবি যদি অসুবিধা হয়। আর যেগুলো নিজে পারবি তো নিজে পারছিস, যেটা অসুবিধা হবে যদি মনে করিস, হ্যাঁ, আর যদি কোনো অসুবিধা থাকে তো আমার এখানে আসে বুঝে নিবি, কোনো ফ্যাক্টর নাই। হ্যাঁ, আসিস তো এখানেও বুঝতে পারবি। আর কয়টা আছে এখানে রে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরেরটা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট বলবো ওগুলো একটু ভালো করে দাগ দিয়ে রাখবি, ওগুলো ইম্পর্টেন্ট আর কি, আসার জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকি তো সব শিখতে হবে কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি আছে রে? খুব ভালো অঙ্ক এটা। বুঝবি না তো। 4 নাম্বার নাকি? 4 না 3 রে? পি স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস 2, এই তো।
এটাই আছে তো? সহজ অঙ্ক, সহজ অঙ্ক, সহজ। দেখ স্কোয়ার টার্ম কি বললাম আমি, সামনে পিছনে করবি। এই যে একটা স্কোয়ার টার্ম, এটা এটা একটা, এটাকে লিখবো সামনে আর এটাকে লিখবো পিছনে। ঠিক আছে, এটা কিন্তু সহজ করার জন্য তোদের এই কাজটা করছি, আর এটা মিডিলে। ঠিক আছে, দেখ সাজা দিচ্ছি, খালি এটা এখানে রাখছি, এটাকে এদিকে নিয়ে গেছি আর -2 লিখেছি, এটা দূরে লিখেছি বলে এরকম মনে হচ্ছে একটু। বুঝতে পারলি কিনা কি করেছি রে? এটাকে এখানে রেখেছি, এটাকে এখানে রাখলাম আর এটাকে এখানে নিয়ে আসলাম সুবিধার জন্য, বুঝতে সুবিধা হবে তোদের, ওই জন্য এটা করা। না হলে তো আমি ডাইরেক্ট করে দিতে পারবো, এই যে এটাকে স্কোয়ার করব আর পিছনেটাকে স্কোয়ার করব। এটা এটা বুঝিস তো? এটা তো বুঝলি একটু আগেই, ওই জন্য এইভাবে লিখছি আমি। মিডলে কত হবে? এটা আর দেখবি না, মিডলে কত হবে? 2ab, 2a মানে এটা নাকি, আর b মানে কোনটা? এটা, ঠিক কিনা? দেখ এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, পড়ে থাকবে কত? -2। দেখ আগেরটা মিলে যাচ্ছে, -2। তার মানে কিসের ফর্মুলা বললো রে? দাঁড়া রে একটু দেখি রে। এটা a মাইনাস b তার হোল স্কয়ার, এই যে হয়ে গেল অ্যান্সার। মিলে গেছে? হ্যাঁ, গুড। তার জন্য হ্যাঁ, বাড়িতে পড়তে বসতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ, এটা তুই লিখে নিবি, এটা গোটাই ফাঁকা কেন দিবি? দাঁড়া না রে, এগুলো ডট, হ্যাঁ এগুলো ডট, ডট মানে গুণ অবস্থায় আছে আর কি। 2ab, হ্যাঁ গুণ অবস্থায় আছে। না না ডট, এগুলো গুণ অবস্থা। p 2ab না, 2ab গুণ অবস্থা থাকে। ঠিক আছে, আর কি বলছিস এবার বল। একজন যখন কথা বলবে তখন তুই তার সাথে সাথে বললে আমি কারটা শুনবো। ওর হয়ে গেল, এবার বল তুই কি আছে অসুবিধা বল, এরকম বলতে হবে, বুঝতে পারলি? এই সংখ্যার অঙ্ক একটা আছে আবার পরীক্ষায়, সংখ্যার অঙ্ক একটা পরীক্ষায় আছে। কি চেয়েছে অঙ্কটাতে, ওটা দেখতে হবে আগে। দুটি বর্গের অন্তররূপ, দুটি বর্গের অন্তররূপ। হুম, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে, এই পর্যন্তই মনে হয় দেওয়া আছে অ্যান্সার। আর এর থেকে যেহেতু অন্তরূপে করছে তো এটা যোগ বিয়োগ করে দেওয়া তো মনে হয় ঠিক হবে না, দেখে নিতে পারিস তাও। এই পর্যন্ত রাখলেই এনাফ। ও করতে পারলো, ঠিক আছে। না গুণ না, ওখানে দেখ উপরে লাইন পর কি লেখা আছে, বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। ওই গুণ আর নাই তোদের রে, ছোটবেলা শেষ গুণ। আর গুণ ওই এখন অঙ্কতেই যা লাগবে গুণ, এমনি গুণ লাগবে না আর। ঠিক আছে, কত কত আছে? ও তাহলে যোগ বিয়োগ করে দেওয়া আছে, দেখে না। আর কি আছে সংখ্যাটা বলতো? 10-এর 1 নাম্বার কত আছে? হ্যাঁ 409। এটাকে এটাকে এ ধরবি, এটাকে বি ধরবি। এ বির ফর্মুলা হয়তো তোদের লিখে দিই নাই আমি, না লিখে দিয়েছিলাম ভুলে গেছি। লিখে দিয়েছিলাম। এ বির ফর্মুলা কি রে? a প্লাস বি বাই 2, হ্যাঁ মাইনাস a মাইনাস বি বাই 2 তার, এটা লিখে দিয়েছিলাম। হুম, আর না থাকলে লিখে নিবি। ঠিক আছে, এইটাকে এ ধরবো প্রথমটাকে, আর এটাকে বি ধরবো, দিয়ে এই ফর্মুলাতে মান বসাবো। হ্যাঁ, এটা এ, এটা বি, তাহলে কি হলো? এ প্লাস বি মানে 391 প্লাস 409, এ প্লাস বি বাই 2। এই যে এটা ফর্মুলা লিখছি, প্লাস আছে প্রথমে, হ্যাঁ মাইনাস, এবার হবে এ মাইনাস বি, এই তো দেখতে পারি কিনা। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে রে?
9 কে 10 এর শূন্য 1, 10 এর শূন্য 400, 400 800 হবে। 800/2 হবে না? আর এটা কত হবে বল? এই যোগ বিয়োগটা বল কত হবে? কোনটা বড় রে? এটা বড় না এটা বড় রে? 409। 409 থেকে যদি আমরা 391 বাদ দিই তাহলে আসবে 18। কত আসবে? কিন্তু একটা মাইনাস থাকবে, থাকবে কিনা বল? বড় সংখ্যার সামনে যেটা চিহ্ন আছে ওটাই থাকবে। যোগ বিয়োগের সময় কি হয়? বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে ওটাই বসবে। আমরা বিয়োগ করলাম কিন্তু বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে ওটা বসে গেল এখানে। হ্যাঁ, এবার দেখ 2 দিয়ে কাটলে কত হয়? 400 হয়, হয় না? 2 দিয়ে কাটলে কত হয়? 9। তাহলে আমি লিখতে পারি না 400 স্কোয়ার মাইনাস, এই যে এটা স্কোয়ার আছে না, মাইনাসটা উড়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, স্কোয়ারের জন্য মাইনাস 9 এর স্কোয়ার পড়ে থাকবে না। এটা হয়ে গেল। বল। হ্যাঁ না, এটা স্কোয়ার টার্ম আছে না, মাইনাস মাইনাসে প্লাস তো এমনি হয়ে যাচ্ছে ও ভিতরেই বের হওয়ার আগেই, বুঝতে পারলি? আর না হলে বড়টাকে এ ধরবি, ছোটটাকে বি ধরবি, তাহলে মাইনাসের ঝামেলা আসবে না। এটাকে এ ধরবি, এটাকে বি ধরবি। হ্যাঁ, এই পর্যন্তই রাখ না, দুটি বর্গের অন্তরূপে হয়ে গেছে তো আর কি দরকার। এখান থেকে 3 নাম্বারটা করবি তোরা। করতে পারিস, না করা কিছু নেই। এটা এ বি ধরে করে নিবি রে, প্রথমটা এ ধরবি গোটাটাই, পরেরটা বি ধরবি। একটা অঙ্ক তো বাড়িতে চেষ্টা করবি। 3 নাম্বারটা ওটা স্টার দিয়ে রাখ, এক্স থাকলে ওটাই বেশি আসবে পরীক্ষায়, যেহেতু এক্স আছে ওটাই বেশি আসবে। হয়ে গেছে। আজকে স্বামী বিবেকানন্দের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল নেক্সট। কি আছে রে? ওখানে একটা আছে, 3 নাম্বারটা করবে এখানকার। এবার এক্স যে আছে শুধু, খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা বাড়ির কাজ, প্রথমটাকে এ ধরবি, পরেরটাকে বি ধরবি। হ্যাঁ, 3 নাম্বার, ওই যে 3 নাম্বারটার এক্স যে আছে রে ওটা, আর দেখ এক্স ডট 1 লিখতে পারি কিনা? ডট মানে কি রে? গুণ। ডট মানে কি? গুণ। 1 এর সাথে এক্স এর সাথে 1 গুণ করলে কত হয়? এক্স এই হবে, তার জন্য আমি লিখতেই পারি। ঠিক আছে, তাহলে প্রথমটাকে ধরবো এ, এটাকে ধরবো কি? বি। তাহলে যদি আমরা যোগ করি, তাহলে ফর্মুলা করি, তাহলে কি হবে? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। এটাই অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলি? তারপরে আমাদের করতে হবে কত রে? 11। দেখি রে একটু রে, যাই রে।